এই শান্ত, হ্যাঁ একটু দোকানে বয়, আমি একটু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আইতাছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর সাবধানে দোকান করিস, খেয়াল ঠেয়াল রাখিস, দর ক্যাশ রাখ, এটা রাখ, খেয়াল রাখিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই বিকাশ করা যায়? হ্যাঁ ভাই, এখানে করা যাবে। ভাই 10,000 টাকা ক্যাশ আউট করতে হবে, করা যাবে? হ্যাঁ ভাই, করা যাবে, এই যে নাম্বার, এই নাম্বার। ধন্যবাদ ভাই। দেখেন ভাই টাকা গেছে। লাস্ট নাম্বার কত ভাই? 37 ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেন দেন। ভাই একটা নাম্বার উঠান। হ্যাঁ, বলেন নাম্বার বলেন। 017। কয় টাকা দেবো ভাই? 10,000 10,000। হ্যাঁ ভাই, গেছে। এই যে ভাই টাকা। কিরে ভাই, টাকা পয়সা কিছু লেনদেন করছো? হ্যাঁ ভাই করছি, 10,000 টাকা লেনদেন করছি। যাক, ভালো করছোস। টাকাটা দে তো, বাজারে যাবো মিনিট কাট আনতে। কিরে, কি করছোস? এদি সব জাল টাকা। আরে বেডা, ছাগল দিয়ে কি আল চড়ানো যায়? বাইরে দোকান থেকে কতগুলো জাল টাকার মাল নিয়ে যাচ্ছ? বাবা, তুমি এবার সব। রাজু, এদিকে আয়। আজ থেকে তুই দোকানে বসবি, আবার দেখিস ওর মতো আবার বোকা হইস না। কি যে বলো ভাইয়া, ওর সাথে আমার তুলনা দিলে হয়? ওর বুদ্ধি এখনো গেরার নিচে, আর আমি বিকাশের ব্যবসার উপর পিএইচডি করছি। কাকা তুমি কোন কলেজ থেকে পিএইচডি করছো? অতই চিনবি না ভাতিজা, আমি মাদারীপুর মহিলা কলেজ থেকে বিকাশের উপরে পিএইচডি করছি। ওরে পাড়ার বাচ্চা, মাদারপুর মহিলা কলেজে মহিলারা পড়ে, মহিলারা। কি কন ভাইয়া, এখন মনে হয় মেয়েদের কলেজ করছে, আমি থাকতে তো ছেলেদের কলেজে। ঠিক আছে, তোকে দিয়ে তাহলে ব্যবসা করানো যাবে। শোন, একটু দোকানে বয়, আমি তোর ভাতিজার একটু স্কুলে দিয়ে আসি। আচ্ছা, যান যান। চলো। ভাই বিকাশে কি টাকা ভরা দেবে? সবাই যাবে, পাঠানো যাবে। ভাই নাম্বারটা লেখেন। আচ্ছা, 01793706187। ঠিক আছে ভাই, টাকা পাঠাই দিছি, দেখেন। ওই ভাই টাকা তো আসে নাই, কোন নাম্বারে টাকা পাঠাইছেন? নাম্বারটা মিলান, লাস্টে 86।
দুমে লাস্ট 86 না 87, আমি তো বলছি 87। আপনি কোন নাম্বারে টাকা পাঠাইছেন? টাকাই দিন না আপনারা কোনো। না না, আপনি লাস্টে 86ই বলছেন। আপনি টাকা না দিলে এখান থেকে কোনো টাকা দেওয়া দেবেন আপনারা? আপনি ভুল নাম্বারে টাকা পাঠাইছেন, কোনো টাকা দেওয়া দেয়নি। টাকা দিয়ে যান। এই তোমাকে এখানে কি হয়েছে হ্যাঁ? মেলা সময় ধরে তোমরা দুজনে চিল্লাফাল্লা করতেছো, কি সমস্যা, কি ক্লিয়ার করতেছো? এই কি হয়েছে কও? টাকা দেখেন দিই, দোকানদারের নাম্বার কইছিল 87-তে টাকা পাঠাই দিছে 86-তে। এখন আবার কইতাছে টাকা না দিয়া যাইতার মুনা। না কাকা, মিথ্যা কথা বলছে কাকা। চুপ থাক বেটা, ফুডার ফুডা, তোর নামে আমি অনেক কথা শুনছি। তুই নাকি মাদারপুর মহিলা কলেজের দিকে পিএইচডি লইছস। বাইরে তুমি যাও, আমি ওরে দেখতে আসি। ওস্তাদ কাজ কিন্তু 100% কমপ্লিট। সাবাস, এই নইলে আমার শিষ্য। ধর এটা তোর বকশিস। ওস্তাদ রাজা তুই এদিকে আয়। হ্যাঁ ওস্তাদ, কাজ হয়ে যাবে। এতক্ষণে মনে হয় 1010 টাকা ক্যাশ করে ফালাইছে। যাইয়া দেখি কি করছে। কিরে পিএইচডি, ইনকাম কত করছস? আর বললেন না ভাইয়া, টাকাটা বিকাশে দিতে যায় আর নগদে চলে গেছে। বুঝছি, তোকে 2 গাদা দিয়া আর ব্যবসা চালান যাইবে না। ওই পিএইচডি মারাইতে আইছে, যা দোকান থেকে বাইরা। অগো দিয়া আর ব্যবসা হবে না, অহন থেকে নিজের ব্যবসা নিজেরই করতে হইবে। টাকা পয়সা চালান বাতি কি আর ব্যবসা করি, দেখ কোথায় কোথায় কি করছে। এ আবার রাজানের আল্লাহ মাহবুব জানে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমার কিছু দেন, আমি অন্ধ মানুষ, কিছু চোখে দেখি না বাবা। বাবা এই ভর দুপুর বেলা এত কষ্ট করে আইলাম, তুমি 2 টাকা দিলা আর কিছু 2.5 টাকা দাও। তুমি না অন্ধ, 2 টাকা দিছি না 200 টাকা দিছি, তুমি এটা বলবা কি রে? আমার মোবাইল গেল কই? এই এ রাকিব, শান্ত, রাজু, সৌরভ এদিকে আয়। বাবা এই যে অন্ধ সাইজা ভিক্ষা করতে আইছে, আমার মোবাইল দেখি না, মোবাইল চুরি করছে ওরা। ছাইরে দাও। দেরি হচ্ছে কে? চল এখান থেকে দেখে আসি ওদের কি অবস্থা। ওস্তাদ ওইদিকে যায়েন না, আজকে মনে হয় বিপদ হয়ে যাইবে। দূর বেড়া, আমি জগৎ কাজ করি নগদ।